বাবা, বাবা, হ্যাঁ রাত্রি অনেক হয়েছে, উপর থেকে ঠান্ডা পড়ছে, শরীর খারাপ হবে, চলুন ভেতরে চলুন। আচ্ছা তুমি যাও, খাবার বারো, আমি আসছি। ঠিক আছে। কি হলো বাবা? খেতে ইচ্ছে করছে না। না খেলে শরীর খারাপ হয়ে যাবে। খাবার কি ভালো হয়নি? ভালো হয়েছে ঠিকই, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বাবা, 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 হ্যাঁ আপনি আপনি সারা রাত এখানে শুয়েছেন? হ্যাঁ চলুন ভেতরে চলুন। বুঝলে বৌমা, রাত্রিতে ঘুম হয়নি, ছটফট করছিলাম, তাই ছাদে চলে গেলাম, সেখানেই ঘুমিয়ে পড়েছি। এক কাপ চা দেবে মা? আমি করতে পারবো না। যদি দরকার হয় তাহলে নিজে করে খান। বৌমা, তুমি এমন করে কেন বলছো? কেন আমি বলবো না? কিছুদিন পরে আমি এই ঘরে পাগল হয়ে যাব। ঠাকুর আমাদের কোন জিনিসটা কম দিয়েছেন? আমাদের কিসের অভাব আছে? এতবার মানা করার পরেও আপনি কেন জ্যোতিষবিদ্যা ঘরে করছেন? আপনি কি পাবেন এই গ্রহ নক্ষত্র বিচার করে? বৌমা, এই জ্যোতিষবিদ্যার ফলে আজ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই জ্যোতিষবিদ্যার কারণে আজ আমাকে চোখের জলে ভাসতে হচ্ছে। এই ঘরে যেন এইসব কথা আর কখনো না ওঠে। যা সব ঘটে গেছে তার জন্য জ্যোতিষবিদ্যার কি দোষ? আমি তো টাকা রোজগার করবার জন্য সব করছি না। আমার বাবা যা করেছিল আমিও তাই করছি। এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। দয়া করে বন্ধ করুন। তুমি যার কথা বলছো সে তোমার স্বামী হলো, সে তো আমার পুত্র। তার খারাপ সময় চলছিল, বন্ধনের যোগ ছিল, তাই সে ভুগলো। তুমি যাই বলো বৌমা, আমি এই বিদ্যা ছাড়তে পারবো না। না, ছাড়বেন কেন? এবার আমার মাথাটাকে খাবেন। আপনি আপনার মতো চলুন, তিনি তার রাস্তায় গেছেন। আর সেই মেয়েটা গ্রামে বেড়াতে গেছে তো গেছে, সে বলল ছুটিতে যাচ্ছি। মায়ের কথা মনে পড়ল না। ঠিক আছে, কত নাচবি সেখানে নাচ। দাদু, হ্যাঁ, আরে রূপা, আয় 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 আয়। আরে কি রে, গ্রামে খাওয়া দাওয়া করিস না নাকি? হ্যাঁ, এত রোগা হয়ে গেছিস যে? হ্যাঁ, না তো,
আমি তো একই আছি। দাদু, আমার হাতটা দেখো না। কেন? আজকে তো আমার রেজাল্ট বের হচ্ছে। হ্যাঁ দেখো তো আমি পাশ করব কিনা। দেখো, হ্যাঁ, ভালো করে হ্যাঁ, দেখো। দেখছি দেখছি। তোর রেজাল্ট তোর হাতেতে লেখা নেই, হ্যাঁ? এইখানে এই রিপোর্টে লেখা আছে। এটা হচ্ছে তোর ভাগ্যরেখা, আর তোর ভাগ্যরেখা বলছে তুই পরীক্ষায় ফেল করেছিস। সব সব আপনার জন্য। আপনার আদরে আজ এইরকম হয়েছে। ওর বাবা তো বাইরে থাকলো, আর আপনি আপনি দিন রাত কুষ্টি বিচার করছেন। মেয়েটা পরীক্ষায় ফেল করলো, ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে ডুবে গেল। এর চেয়ে ভালো যদি আমি মরে যেতাম, তাহলে সবকিছু থেকে মুক্তি পেয়ে যেতাম। এই, কেন এরকম বড় বড় করে চেয়ে আছিস? তোর কিসের অভাব রেখেছি? খাবারের, পরবার, না স্নেহ মমতার? কিসের অভাব রেখেছি তোর? তুই কেন না মরে গ্রাম থেকে ফিরে এলি? কেন? কাঁদিস না মা, কাঁদিস না, মনে দুঃখ করিস না। আমি ওকে সময় সুবিধা দেখে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি হলো? কাঁদিস না মা, কাঁদিস না। দেখো এই রিপোর্টটাকে দেখো। সায়েন্সে 25, ম্যাথে 13, ফিজিক্সে 9। অর্থাৎ প্রফেসর সাগর মুখার্জির ছেলে ফেল করেছেন বাবু, ফেল। বাড়ি দাও টাকা, আরো টাকা বাড়ি দাও। নতুন বাইক কিনতে হবে, নতুন ড্রেস কিনতে হবে। আরে স্টাফরা আমায় যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি উত্তর দেবো? আরে তুমি এত রাগ করছো কেন? তুমি রাগ করলে রেজাল্টটা বদলে যাবে, নাও পাশ করে যাবে, বলো তো? ঠিক ঠিক, রাগ করবো কেন? খুশিতে ধাই ধাই করে নাচবো। নাচবো আমি। আসুক আজকে, আসুক। Temperature is rising up. Temperature is rising up. Whoa, whoa. Temperature is rising up. Temperature is rising up. দাঁড়াও। বছর ভোর তুমি কি করেছো? অ্যাটেন্ডেন্স শর্ট, পরীক্ষায় ফেল। আরে তুই যদি চাষি ঘরের ছেলে হতিস তাহলে আমি কিছু বলতাম না। দুজনে মিলে জমিতে হাল চাষ করতাম। একটুও ভাবতে পারলি না কে তোর বাবা? একটুও চিন্তা করতে পারলি না যে তোর থেকে আমাকে বেশি লোককে কৈফিয়ত দিতে হবে? শোনো, চুপ করো। একটা কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার চেয়ে নির্বংশ হয়ে থাকাটা ভালো। ওকে বলে দাও ও যা ইচ্ছে করুক, যেখানে খুশি যাক, আমার চোখের সামনে যেন না আসে। ব্যাস, মাইন্ড ইট। তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে।